لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في مقام آخر: أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان يقول أحدهما: اللهم أعط منفقا خلفه، ويقول الآخر: اللهم أعط ممسكا تلفا. وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر: لا حسد إلا في 2: رجل أتاه الله مالا ينفق به آناء الليل وآناء النهار، ورجل أتاه الله قرآنا فهو يقرأ به أو يقوم به آناء الليل وآناء النهار। সমস্ত তারিফ ও তৌসিফ ও প্রশংসা একমাত্র সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদিগকে এই পবিত্র মসজিদের মধ্যে উৎকৃষ্ট মাস রমজান মাসের দ্বিতীয় জুমায় একাকৃত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মসজিদের মধ্যে উপস্থিত হওয়া মুরব্বী ও তথা যুবক ভাই ও বন্ধুরা, খুতবায়ে মাসনুনার মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আর সহিহ সুন্নাহ থেকে দুইটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি আশা রাখব এই বস্তুর উপরে লক্ষ্য রেখে আমি ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা, খরচ করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানীয় উপস্থিতি, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের খরচ করতে হবে। কে খরচ করবে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষদেরকে দিয়েছেন সেইগুলো বস্তুর মধ্যে থেকে খরচ করবে। আসলেই এই রমজান মাসের মধ্যে এই সম্পর্কে বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিগকে বেশি বেশি সওয়াব দিতে পছন্দ করেন। তাই আপনি অন্য কোনো মাসে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করেন, যতটুকু সওয়াব বা নেকি আপনি অর্জন করবেন তার থেকে অনেক বেশি এই রমজান মাসে আপনি সওয়াব ও নেকি অর্জন করতে পারেন। সম্মানীয় উপস্থিতি, তাই এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি যে বস্তুর প্রতি আপনি আমি যদি আমল করি তাহলে হয়তো আমরা এই আমলের জরিয়া করেই আমরা নাজাত প্রাপ্ত হতে পারবো। সম্মানীয় উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওইগুলো ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করে, খরচ করে, তাদের উদাহরণ দিয়েছেন। তাদের উদাহরণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাহিফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে কোন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করলো, তার উদাহরণ এরকম যে একটা দানার মতন। ধরে নিন এখন হয়তো ইরির সিজন, ইরিগারার সিজন, হয়তো আমরা যে খেতে যে ধানটা যে বুনি বা রোয়াটা যে আমরা খেতে যে লাগাই, সেখানে একটা দানা থাকে, একটা ধান থাকে। তাই বলছেন যে কামাসালি হাব্বাতিন,
আম্বাতাত সাবা সানাবিলা, ওই যে একটা যে রোয়া আপনি জমিনের মধ্যে যে ঢুকিয়ে দিলেন, সেখান থেকে কুশি নিয়ে আপনার একটি নয়, দুইটি নয়, 7টি গাছ বাহির হবে। কমসে কম এর থেকে বেশিও বাহির হতে পারে। এই 7টি গাছে 7টি ধানের ছড়া আসবে। আপনি বললেন কিন্তু একটা, আর একটা ছড়ার মধ্যে যদি, একটা হিঞ্জার মধ্যে যদি 100টি করে ধান হয়, তাহলে 7টায় কতটি হবে? 7টায় 700টি হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1টি টাকা খরচ করেন, তাহলে 1টি টাকার বিনিময়ে আপনি 700টি টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বুঝেছি যে 1টি টাকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা হয়, 1টি টাকার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 700টি টাকা খরচ করলে যতটুক সওয়াব পেত, ততটুক সওয়াব তাকে দিয়ে দিবে। তাহলে যদি আপনি 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আপনি খরচ করেন, তাহলে আপনি হিসাব করুন আপনি কত টাকা আপনি অর্জন করতে পারবেন, কত টাকা দান খায়রাতের সওয়াব আপনি পেতে পারবেন। আমাদের হিসাব করা উচিত, খাস করে এই রমজান মাসে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু তোমাদের মধ্যে থেকে ভালো বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে, সেটা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা পাবে, সেটা তোমাদেরকে দেওয়া হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন, হে বান্দারা, তোমরা রাত্রে দিনে, তোমরা গোপনে প্রকাশ্যে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা সিররা ওয়া আলানিয়া, তোমরা প্রকাশ্যভাবে এবং গোপনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করো, এতে তোমাদের কল্যাণ রয়েছে। সম্মানীয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি জায়গায় তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো কওম বা কোনো জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমটাকে হালাক করে দিবেন, বরবাদ করে দিবেন, শেষ করে দিবেন। আর শেষ করে সেই জায়গায় এমন একটি কওম, এমন একটি বংশ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন, যে বংশের মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করবে। তাহলে আমরা কি দুনিয়া থেকে এমনি লাঞ্ছিত বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার জন্য এসেছি? অবশ্যই নয়। এই দুনিয়ার বুকে থেকে আমাদের কিছু পরকালের জন্য কামিয়ে নিয়ে যেতে হবে। আর সেই কামাতে চাইলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের প্রকাশ্যে হোক বা গোপনে হোক, রাত্র হোক বা দিন হোক, যে কোনো ব্যাপারে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের দান খায়রাত করতেই হবে। সম্মানীয় উপস্থিতি, আর দান খায়রাত ওই ব্যক্তি করে যার ভিতরে ভরপুর ঈমানের নূর রয়েছে। আপনি মনে করেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সেই আনসারী সাহাবীদের মধ্যে একজন ধনী, খুবই মালদার সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, আয়াত হচ্ছে 4 নম্বর পারার প্রথম সাফার প্রথম লাইনে যে আয়াতটি রয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুহাব্বতের মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ না করবে। তাহলে আয়াত দ্বারা প্রমাণিত যে আমাদের মুহাব্বতের মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে। সঙ্গে সঙ্গে যখন আয়াতটি নাজিল হলো, শুনলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনার সঙ্গে সঙ্গে তিনি দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে
বিশাল বড় একটি খেজুরের বাগান রয়েছে, যে বাগানের মধ্যে একটি মসজিদ রয়েছে, আর সেখানে পানির নহর বসছে, আর সেই খান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, আর সেখান দিয়ে মাঝে মাঝে যেতেন। বলছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান, আমি এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দিতে চাই। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বাহ যালিকা মালুন রাবিহ, বাহ যালিকা মালুন রাবিহ, খুবই সুন্দর কথা, এটা তো খুবই ফায়দা দেওয়া লাভবান একটি মাল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এই মালটিকে তোমার আত্মীয় স্বজনের মধ্যে খরচ করে দাও, তোমার রিশতেদারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, মিসকিন আছে, লাচার আছে, তাদেরকে তুমি এটা বন্টন করে দাও। তাহলে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন যে প্রিয় মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ না করলে নেকি অর্জন করা যায় না, তখন তিনি সঙ্গে সঙ্গে তার সবচেয়ে প্রিয় বাগান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তিনি দিয়ে দিলেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও দান খায়রাত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় করতে হবে, নচেত আমরা বরবাদ হয়ে যাব। সম্মানের উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মা মিন রাজুলিন বা মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন অর্থাৎ প্রত্যেক দিন যখন সকাল হয়, সেই সময় সকাল অর্থাৎ শেষ রাত্রে সেখানে এনসিলু মালাকানি, দুজন ফেরেশতা সেখানে নাসিল হয়, আর নাসিল হয়ে তিনারা বলে যে তোমাদের মধ্যে কে আছো এরকম যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মাল ধন সম্পদ খরচ করো। তাদের জন্য ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা বলে যে তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করো, তোমাদের মালটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর যারা কৃপণতা করো, আল্লাহ রাস্তায় ধন সম্পত্তি টাকা পয়সা খরচ করতে চাও না, খরচ করো না, তোমাদের টাকা পয়সাকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। এরকম ভাবে দুজন ফেরেশতা এসে বলতে থাকে। তাহলে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করি তাদের জন্য খুব ভালো কথা, ভালো সুসংবাদ। আর যারা দান খায়রাত করতে চাই না, অন্তর হয়তো বুখলিতা, অন্তর হয়তো কঞ্জুসিয়তা মানুষের ভিতরে লুকিয়ে আছে, সেইগুলো মাল সম্পত্তি, তাদের মাল সম্পত্তি টাকা পয়সা এমনিতেই উড়ে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করার কোনো সুযোগ পাবে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বস্তু বুঝে এর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করবেন, এই দান খায়রাত তাদের মালটাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায়, হয়তো আমি আপনাকে সুদের টাকা দিলাম 1 লক্ষ টাকা, 1 মাস পরে হয়তো আমি 10,000 টাকা সেখানে বেশি পাবো। এটা আমি দেখছি যে আমার নিকটে কিছু বেশি মূল্য আসছে, টাকা আমি বেশি পাচ্ছি, এটা লাভ হচ্ছে। আসলে লাভ হচ্ছে না, তার মাল বরবাদ হচ্ছে। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দেওয়া হয়, হয়তো আমি মনে করছি আমার পকেট থেকে 500 টাকা বাহির করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দিলাম, তাহলে মনে হয় আমার টাকা শেষ হয়ে গেল। এটা যারা এরকম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় টাকা পয়সা খরচ করে থাকে আর এরকম কুধারণা যারা না করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউরবিস সাদাকাত, তাদের সদকার ফলে তাদের মাল সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে
মাল সম্পত্তি টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানীয় উপস্থিতি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করবে তারা কঠিন কিয়ামতের মাঠে, সেই দিন সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল দূরে থাকবে, সেই দিন তারা সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার মধ্যে থাকতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর ব্যক্তি এরকম আছে যে 7 শ্রেণীর ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে কোনো ধরনের ছায়া হবে না, শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া হবে। সেই আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে এই 7 শ্রেণীর লোক। এবার আমরা শুনে নেই সেই 7 শ্রেণীর লোক কে কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা বিইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে একজন হচ্ছে যে আদল ইনসাফ করনে ওয়ালা ইমাম কাজী। দ্বিতীয়তে এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লটকে থাকে, এক নামাজ পার হয়ে যাওয়ার পর অপর নামাজের জন্য, অন্য ওয়াক্তের জন্য তিনি প্রস্তুত হয়ে তাকে অপেক্ষা করে। আর ওই যুবক, যে যুবকের মন দিল সবসময় ইবাদতের জন্য মশগুল থাকে, তারপরে বলা হয়েছে, এরকম করে বলতে বলতে বলা হয়েছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত করবে, তার ডান হাত দিয়ে এমন ভাবে দান খায়রাত করবে যে তার ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে টের পাবে না। তার মানে এই নয় যে আপনি মানুষের সম্মুখে দান খায়রাত করতে পারবেন না, তার মানে হলো এই যে আপনি যে দান খায়রাত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় করবেন, কিন্তু আপনি অন্য কোনো জায়গায় গিয়ে বলতে পারবেন না, ইহসান চিতলাতে পারবেন না যে আমি অমুক মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছি, অমুক মসজিদে 20,000 টাকা দিয়েছি, অমুক গরিবকে পায়জামা পাঞ্জাবি বানিয়ে দিয়েছি, অমুক ছেলেকে ছাত্রকে আমি পড়ার জন্য সমস্ত খরচ বহন করি। এই যে আপনি মানুষের কাছে যে বলে বেড়ালেন, এর নাম হচ্ছে ইহসান। এটা আপনার করা যাবে না, এটার থেকে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, তবে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আপনি দান খায়রাত আপনি করতে পারেন, আর করলে আপনি কঠিন কিয়ামতের মাঠে যে সূর্য আপনার মাথার উপরে এসে দাঁড়াবে, সেই সূর্যর সেই তাপি থেকে আপনি পরিত্রাণ পাবেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে বুঝে এগুলো বস্তুর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। সংকীর্ণ সময়ে আমি আপনাদের সম্মুখে যাকাত সম্পর্কে কিছু আলোচনা আমি করতে চাই, যা আমি গত জুমায় হয়তো বলেছিলাম যে কোনগুলো বস্তুর প্রতি যাকাত রয়েছে। এরকম কোনগুলো বস্তু রয়েছে যেগুলো বস্তুর প্রতি যাকাত ফরজ, বা সেই যাকাতের নিসাব কতটুক হতে হবে, মালের নিসাব কতটুক হতে হবে, যে কতটুক মালে যাকাত হবে, বা সেই যাকাতের মালগুলোকে কাকে আপনি দিবেন, এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার বা বৃদ্ধি পাওয়া। হয়তো আপনি ধান ক্ষেত করেছেন, 20 মণ ধান হয়েছে, সেখান থেকে আপনি 1 মণ ধান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হয়তো আপনি দিয়ে দিলেন। হয়তো আপনি ভাবছেন যে আমার মালটা কমে গেল, আসলে আপনার মাল কমলো না। যাকাত মানে বৃদ্ধি পাওয়া। হয়তো অন্য কোনো দিক দিয়ে বা কোনো কৌশলে বা কোনো বরকতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালটাকে বৃদ্ধি করে দিবেন। বা যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, পরিষ্কার করা।
আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জাকাতটা দিয়ে দিলেন, যেটা গরিবের মিসকিনের হক, সেটা আপনি দিয়ে দিলেন, মানে আপনার মালটা পরিষ্কার হলো, পবিত্র হলো, নয় আপনি অপবিত্র অপরিষ্কার মাল আপনি ব্যবহার করলেন। সম্মানীয় উপস্থিতি, জাকাত কোনগুলো বস্তুর প্রতি ফরজ? এখানে আসুন আমরা সেইগুলো বস্তু জেনে নেই। এক নম্বরে হলো স্বর্ণ, রূপা এবং টাকা পয়সা। এইগুলো বস্তুর মধ্যে জাকাত ফরজ। ভালো করে বুঝবেন, স্বর্ণ কতটুক হলে মানুষের জাকাত দিতে হবে? স্বর্ণের পরিমাণ হচ্ছে 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ যদি কোনো মানুষের নিকটে যদি থাকে, আর সেই স্বর্ণের বয়স যদি 1 বছর হয়, মানে 1 বছর যদি অতিক্রম করে, তাহলে সেখানে আপনার শতকরা 2.5% আপনাকে জাকাত দিতে হবে। তেমনি ভাবেই রূপার জাকাত হলো কোন ব্যক্তির নিকটে 595 গ্রাম, 595 গ্রাম যদি রূপা কারো নিকটে থাকে, তাহলে সেই রূপার মধ্যে থেকে শতকরা 2.5% তিনি জাকাত দিবে। হয়তো আমরা বস্তুটা বুঝতে পারলাম না। আপনার নিকটে বা আমার নিকটে স্বর্ণ বা রূপা জাকাতের যেটা নিসাব সেই পরিমাণে আছে, তাহলে আমাদের কি করতে হবে? সেই স্বর্ণটা আমাদের যেটা মার্কেটে বর্তমান রেট বা রূপার যেটা রেট, সেই রেট হিসাবে সেই রূপার পরিমাণ কত হবে, টাকার পরিমাণ কত হবে? ধরেন 595 গ্রাম রূপার দাম হবে ধরেন 60,000 টাকা বা 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে আপনার 2.5% আপনাকে জাকাত দিতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার মধ্যে থেকে 2,500 টাকা আপনার জাকাত দিতে হবে। এর মধ্যে বলা হয়েছে টাকা পয়সারও। কোন ব্যক্তির নিকটে ওই পরিমাণ টাকা যদি থাকে, যে পরিমাণ এই রূপা 595 গ্রাম রূপা বিক্রি করলে যতটুক পরিমাণে টাকা হবে, ততটুক পরিমাণের টাকা যদি কোনো মানুষের নিকটে থাকে, আর সেই টাকার বয়স যদি 1 বছর হয়, মানে 1 বছর ধরে যদি আপনার কাছে জমা থাকে, তাহলে সেই টাকার আপনার জাকাত দিতে হবে শতকরা 2.5%। এটা হলো টাকার জাকাত বা স্বর্ণের জাকাত বা রূপার জাকাত। এইভাবে এবার তিজারতি সামান, ব্যবসা বাণিজ্য করা সামানের প্রতিও জাকাত রয়েছে। হয়তো আপনি একটা দোকান দিয়েছেন, দোকানের ভিতরে আপনার মাল আছে অনেক টাকার, সেই মালটি যদি 1 বছর অতিক্রম করে, তাহলে আপনার বছরের লাস্টে আপনার সেই মালটি বিক্রি করলে মানুষের নিকটে যে দামে আপনি বিক্রি করবেন, যে দামে আপনি ক্রয় করে দোকানে উঠিয়েছেন, সেই দামে নয়, সেই মূল্যে নয়, আপনি যে মূল্যে মানুষের কাছে বিক্রি করবেন, সেই মূল্য হিসাব করে আপনার সেই দোকানের মধ্যে যে মাল আছে, সেই মালটি হিসাব করার পর যত টাকা হবে, সেই টাকার পরিমাণও যদি 595 গ্রাম রূপার বিক্রি করলে যত পরিমাণ হবে, তত পরিমাণের টাকা যদি আপনার হয়, মূল্য হয়, তাহলে আপনার শতকরা 2.5% আপনার টাকা দিয়ে জাকাত দিতে হবে। এখানে একটা প্রশ্ন, আপনি যেগুলো নিজে ব্যবহার করার জন্য ক্রয় করবেন, সেগুলো বস্তুর মধ্যে জাকাত নেই। যেরকম ভাবে হয়তো আপনি গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, মাটি জমি ইত্যাদি কিনেছেন, সেগুলো বস্তুর মধ্যে জাকাত নয়। তবে কোনো একটি বস্তু যদি আপনি ব্যবসা করার জন্য যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে সেটার মধ্যে আপনার এরকম করে হিসাব লাগিয়ে আপনার বছরের লাস্টে আপনার জাকাত দিতে হবে। এবার আসুন, করজ, আপনি মানুষকে করজ দিয়েছেন টাকা পয়সা, সেই টাকার প্রতি কি জাকাত রয়েছে? এখানে একটি প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এখন আপনার দেখতে হবে আপনি যাকে টাকা দিয়েছেন, সেই টাকাটা আপনি ঘুরিয়ে পাওয়াটা সম্ভব। যদি ঘুরিয়ে পাওয়াটা সম্ভব, আর সেটা যদি 1 বছর যদি হয়ে যায়, তাহলে আপনি সেই টাকার মধ্যে থেকে আপনি জাকাত দিতে হবে। আর মানুষকে আপনি টাকা দিয়েছেন, সে টাকা করজ দিয়েছেন, করজ আপনাকে দিতে চাচ্ছে না, হয়তো সেটার জন্য আপনার বিচার সালিশ হচ্ছে বা আপনার কেসাকেসি হচ্ছে, তাহলে
যখন অতক্ষণ পর্যন্ত সেটার মধ্যে যাকাত হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আপনার ভাগে ফয়সালা না হবে। সম্মানীয় উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, জীবজন্তুর মধ্যেও যাকাত রয়েছে। যেরকম ভাবে কোনো মানুষের নিকটে যদি 40টি ছাগল থাকে, তাহলে 40টি ছাগলের মধ্যে থেকে একটি ছাগল তাকে যাকাত দিতে হবে। এবার 40 থেকে নিয়ে 80 পর্যন্ত, 79 পর্যন্ত যদি কোনো ব্যক্তির নিকটে ছাগল থাকে তাহলে একটি যাকাত দিতে হবে। যখনই 80টা পৌঁছে যাবে তখনই তার 2টা দিতে হবে। এরকম ভাবে উটের যাকাত রয়েছে, গরুর যাকাত রয়েছে, জীবজন্তুরও এরকম ভাবে যাকাত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এরপরে আমাদের যাকাত রয়েছে জমিন থেকে যেগুলো ফসল উৎপাদন হয়, সেই ফসল উৎপাদনের যাকাত আমাদের দিতে হবে। কোনগুলো বস্তুর যাকাত দিতে হবে? ওইগুলো বস্তুর যাকাত দিতে হবে যেগুলো বাড়িতে রাখলে অনেকদিন টিকে যেগুলো বস্তু, সেইগুলো বস্তুর আমাদের যাকাত দিতে হবে। যেরকম ভাবে ধান বা আপনার মাকই ইত্যাদি ইত্যাদি যেগুলো বাড়িতে অনেকদিন টিকবে সেইগুলো বস্তুর প্রতি যাকাত দিতে হবে। আর এটা কখন দিতে হবে? এটাও কি সেম 1 বছর অতিক্রম হলে যাকাত দিতে হবে নাকি? এই ব্যাপারে বলা হয়েছে, যখন আপনি কোনো ফসল জমিন থেকে আপনি উঠাবেন, উঠানোর পরে সেটাকে আপনি নাপতুল করে সেটাকে আপনার সঙ্গে সঙ্গে যাকাত দিয়ে দিতে হবে। আর এখানে বলা হয়েছে এরকম কোন ফসল আপনি করেছেন যে ফসলটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থেকে বৃষ্টি হয়ে বা তার কোনো সহযোগিতায় হয়তো আপনার বেশি খরচ হয়নি, কম খরচে আপনার ফসলটি হয়েছে, তাহলে সেখানে আপনার উশুর দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হবে, 10 মণে 1 মণ দিতে হবে। আর যদি আপনার সেই মালটি আপনি বেশি টাকা পয়সা খরচ করে মেহনত করে সেই কাজটি, সেই ক্ষেতটি আপনি করেছেন, ফসলটি আপনি করেছেন, তাহলে আপনার 20 মণে 1 মণ আপনার দিতে হবে, 20 মণে 1 মণ আপনার যাকাত দিতে হবে। এই হলো যাকাতের পরিমাণ। যে খাদ্যদ্রব্য বস্তু যেগুলো জমিন থেকে উৎপাদন হয়, তবে এরকম কিছু শাক সবজি আছে যেগুলো হয়তো বেশি দিন টিকে না, যেরকম টমেটো বা যেগুলো আছে ওই শাক সবজি, এইগুলো বস্তুর মধ্যে যাকাত নেই। তবে কোনো একজন ব্যক্তি হয়তো তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করে শাকসবজির, আর তিনি সেইগুলো বস্তুকে কিনে কিনে হয়তো জড়া করে রাখে, আর তিনি বিক্রি করছে আর আনছে, এরকম করে 1 বছর পরেও যদি তার নিকটে মাল থাকে তাহলে সেই মালটাকে হিসাব করে তাকে যাকাত দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, এই ছিল যাকাতের বস্তু, যেগুলো বস্তুর প্রতি যাকাত রয়েছে। এবার আসুন আমরা এইগুলো বস্তু জেনে নিব যে এই বস্তুগুলোকে কাদের মধ্যে আমরা বিতরণ করব, কাদেরকে দিব, কে এটার হকদার। আপনি আমি যদি লক্ষ্য করি, সময় অনেক হয়েছে, আপনি আমি যদি লক্ষ্য করি পবিত্র কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াত আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে 8 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, যে সেই 8 শ্রেণীর ব্যক্তিকে এই যাকাতের মাল সম্পত্তি আপনি দিতে হবে। তার মধ্যে বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির মিসকিন রয়েছে তাদের জন্য, ওয়াল মাসাকিন, আর যারা মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে তফাৎ রয়েছে। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো মানুষের নিকটে চায় না, কোনো মানুষের নিকটে চায় বা তার থাকার কোনো জায়গা নেই, যিনি মানুষের নিকটে চেয়ে বেড়ায়, এই হচ্ছে ফকির। আর মিসকিন, যে মানুষের নিকটে চাইতে তার লজ্জাবোধ হয়, লজ্জা করে, কিন্তু তারও মানুষের নিকটে মানুষের বস্তুর প্রয়োজন আর তার বাড়ি ঘর রয়েছে, ওইটা হচ্ছে মিসকিন। এই ফকির এবং মিসকিনদেরকে আপনার যাকাতের মাল দিতে হবে। তারপরে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা, এই যাকাতের মাল যেগুলো মানুষে আপনার বাড়ির থেকে সংগ্রহ করে
বাইতুল মালের মধ্যে জমা করবে, যিনি খাটনি করবে, যিনি সেখানে আপনার ওই কাজ করবে, তাকেও আপনার যাকাতের মধ্যে থেকে কিছু অংশ আপনি তাকে দিতে পারেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরকম মানুষকে আপনি দিতে পারেন যিনি গায়ের মুসলিম, কিন্তু তার অন্তরটা ধাউ ধাউ করছে যে আমাকে যদি কোনো মুসলিমে সহায় সহযোগিতা করত তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে আপনি ওই ব্যক্তিকেও যাকাতের মাল দিতে পারবেন। ওয়াফির রিকাব, একজন মানুষ কোনো বাড়িতে গোলাম অবস্থায় আছে, সেই গোলাম অবস্থায় থেকে তাকে ছোটানোর জন্য, ছাড়ানোর জন্য আপনি এই যাকাতের টাকা পয়সা ধন সম্পত্তি আপনি ব্যবহার করতে পারেন। আল গারিমিন, আল গারিমিন বলতে বলা হয় করজদার, এরকম ব্যক্তি যারা করজ করেছে, অনেক টাকা পয়সা নিয়েছে, করজ করেছে, সেই টাকা পয়সা মানুষকে দিতে পারছে না। হয়তো আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা খরচ করলাম, আর আমি এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য কোনোভাবে সম্ভব নয়, তাহলে আপনার যে যাকাত হয়েছে সেই যাকাতের মধ্যে থেকে যত টাকা আপনি আমাকে দিতে পারেন, আর আমি সেই টাকা দিয়ে মানুষকে আমি যে খরচ করেছিলাম সেই খরচটা আমি ঋণ মুক্ত করব। তো এটা হচ্ছে গারিমিন। তারপরে বলা হয়েছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বলতে আপনি অনেক কিছু ভাবতে পারেন, এখানে দ্বীনি মাদারিস গুলো আছে, সেখানে আপনি যাকাতের মাল দিতে পারেন, বা সেই মাদ্রাসার মধ্যে যেগুলো ছেলে বা মেয়ে সেখানে শিক্ষা অর্জন করে তাদেরকে আপনি দিতে পারেন, যদিও তিনি ধনী হয়, কারণ তিনি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তিনি খাটছে, কাজ করছে, আপনি দিতে পারেন। তবে গরিব মিসকিন দেখে মাদ্রাসার বা স্কুলের ছাত্রদেরকে আপনি দিতে পারেন। 8 নম্বরে বলা হয়েছে ওয়াবনি সাবিল, যারা মুসাফির, হয়তো কোনো দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, তার পকেটে টাকা পয়সা নেই, বাড়িতে ঘুরে যাওয়ার মতন টাকা নেই, হয়তো তিনি অনেক ধনী, কিন্তু রাস্তায় ডাকাতেরা ছিনতাই করে তার সমস্ত বস্তু নিয়ে নিয়েছে, টাকা পয়সা ধন সম্পত্তি মোবাইল কিছু যা আছে সব নিয়ে নিয়েছে, তাহলে আপনি তাকে যাকাতের টাকা পয়সা দিয়ে আপনি সেখান থেকে উদ্ধার করতে পারেন। এই ছিল 8 শ্রেণীর ব্যক্তি যাকে আপনি আপনার যাকাতের মাল সম্পত্তি আপনি দিতে পারবেন। তবে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত সম্পর্কে শুনলাম, এবং সাথে সাথে যাকাত সম্পর্কেও আমরা শুনলাম যে যাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেটাকে নাকি ইসলামের একটি স্তম্ভের মধ্যে বলা হয়েছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বাইতুল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ যাকাত, আপনার যাকাত দিতে হবে। যাকাত আপনার উপর ফরজ। এই যেগুলো বস্তুর কথা বললাম, সেইগুলো বস্তু যদি আপনার নিসাব পরিমাণ যদি পৌঁছে যায় তাহলে আপনার যাকাত দিতে হবে। এখন থেকে আপনি বাড়িতে গিয়ে একটি হিসাব করবেন যে আপনার বাড়িতে কত টাকা আছে। 595 গ্রাম রূপা বিক্রি করলে বা ক্রয় করলে যতটুকু মূল্য হয় সেই পরিমাণের টাকা আপনার বাড়িতে আছে কিনা। যদি আপনার বাড়িতে সেই পরিমাণের টাকা যদি থাকে তাহলে আপনার প্রতি যাকাত ফরজ, আর আপনার সেই টাকা আপনার এই 8 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, এখানে আপনার সেটাকে বন্টন করতে হবে। আমার মনে হয় যে মসজিদের মধ্যে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে, এই উপস্থিত হওয়া মানুষের মধ্যে থেকে প্রায় 50% মানুষের মধ্যেই 595 গ্রাম রূপার কিমত যেটা সেটা তাদের কাছে মজুদ রয়েছে। আমি আশা করি আপনার এই বস্তুটাকে বুঝে নিয়ে এই রমজান মাসের মধ্যে আপনি সেই টাকাগুলো আপনি বাহির করার চেষ্টা করুন। এই রূপার হয়তো আপনি ভাবছেন অনেক মূল্য হবে, 4-5 লক্ষ টাকা হবে, তা নয়, 50 থেকে 60 বা 62 হাজার টাকা, এতটি টাকা হবে। আর এই কয়টা টাকা একটা ফকির মিসকিনদের বাড়িতেও থাকে। সম্মানের উপস্থিতি, আপনার প্রতি যাকাত ফরজ, তাই আপনি এইগুলো বস্তু লক্ষ্য করে এই টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দিন, যাতে করে তাদের সহায় সহযোগিতা হয়। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম বলে থাকে যে আমরা যে যাকাতুল ফিতর আদায় করি, এই যাকাতুল ফিতরটা আমরা খাদ্যদ্রব্য না দিয়ে আমরা যদি টাকা দেই, হয়তো এই টাকা দিয়ে তারা কোনো একটি ভালো কাজ করতে পারবে, ভালো কোনো একটি কাজ করতে পারবে, বা কোনো একটি বস্তু ক্রয় করতে পারবে।
কিন্তু আমরা এটা কখনোই ভাবি না যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে যাকাতুল ফিতর তোমরা খাদ্য দ্রব্য বস্তুর মধ্যে থেকে দিবে, আর মানুষের যে জাকাত ফরজ হয়েছে সেই জাকাত গুলো তারা টাকা পয়সার মধ্যে থেকে মানুষদেরকে আদায় করবে। সেই টাকা পয়সা দিয়ে তাদের যেগুলো মানে দরকারি প্রয়োজনীয় বস্তু রয়েছে সেগুলো বস্তু তারা ক্রয় করে নিবে। সম্মানীয় উপস্থিতি, আশা করি সবাই বুঝেছেন, বুঝতে পেরেছেন। সময় অনেক বেশি হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করবেন বলে আশা রাখি। আর সবাই আমরা আমাদের জাকাতের মাল সম্পত্তির টাকা পয়সা আমরা যেন এই রমজান মাসের মধ্যে বাহির করে দিতে পারি, আর খাস করে সেগুলো মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমি সেই হাওলি এটা জামিয়া ইসলামিয়া সালাফিয়ার একজন মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে আপনাদের সম্মুখে আমি বলছি যে আপনাদের সেই জাকাতের কিছু অংশ আমাদের সেই মাদ্রাসার জন্য রাখবেন ইনশাআল্লাহ। আর গত জুমায় বলা হয়েছে যে আপনারা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে খরচ করবেন, দান খেরাত করবেন। এই মসজিদের মধ্যে আজকের দিনে আপনারা অনেক টাকা আপনারা মসজিদের নামে দিয়ে যাবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ বানায় তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করা হয়, নির্মাণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে বুঝে এর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।